প্রিয় আজকে সম্পত্তি দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক নিয়ে আমি আলোচনা আসছি। তো আমরা আগেই এটা বলেছি যে সম্পত্তি যদি বাড়ে তবে মালিকানা সত্ত্ব বাড়বে, আবার সম্পত্তি কমলে মালিকানা সত্ত্ব কমবে। তার মানে সম্পত্তি এবং মালিকানা সত্ত্বের মধ্যে পজিটিভ রিলেশন, মানে এটা বাড়লে বাড়তেছে এবং এটা কমলে কমতেছে। অপরদিকে যদি আমাদের মালিকানা সত্ত্ব কমে তখন দায় বাড়ে, আবার মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমে। তার মানে মালিকানা সত্ত্ব এবং দায়ের মধ্যে ঋণাত্মক সম্পর্ক বা নেগেটিভ রিলেশন। তো এই অবস্থাটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে এটার উপরে আমি একটি গাণিতিক সমস্যায় যাচ্ছি। তো এটা খেয়াল করলে তোমরা দেখবা যে বছরের শুরুতে একটি প্রতিষ্ঠানের সম্পত্তি ছিল 682। খেয়াল করতে হবে বছরের শুরু নাকি শেষ, এটা খেয়াল করতে হবে। 682 এবং মালিকানা সত্ত্ব ছিল 418। ওই মানে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব বা মূলধনও বলা যায়, অনেকে এটাকে ইকুইটিও বলা যায়। মালিকানা সত্ত্ব, মূলধন বা ইকুইটি বা ওই যে কোনোটা বলা যেতে পারে 418 টাকা। ওই বছর সম্পদ বেড়েছে 37 টাকা, দায় কমেছে 19 টাকা, তবে বছর শেষে ওই কত? আমাদের কিন্তু বছর শেষে ওই চাইছে, তাহলে বছর শুরুতে ওই কিন্তু দেওয়া আছে কত, সেটা 418 টাকা। তো এখন সম্পত্তি বাড়ছে 37 টাকা, তো আমরা সম্পত্তি যদি বাড়ে মালিকানা সত্ত্ব বাড়বে। এই যে আমাদের অ্যাসেট যদি বাড়ে তাহলে আমাদের ওইও বাড়বে। তাহলে অ্যাসেট বাড়লে যদি ওই বাড়ে, তার মানে এই যে বাড়লো মানে প্লাস, তার মানে এই প্লাস চিহ্ন 37। এবং দায় কমেছে 19 টাকা। দায় যদি কমে তাহলে আমাদের মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। এই যে আমাদের লাইবিলিটি যদি কমে তাহলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। তাহলে কত টাকা? 19 টাকা। জাস্ট সিম্পলি তিনটা যোগ হয়ে যাচ্ছে 474 টাকা। তার মানে বছর শেষে মালিকানা সত্ত্ব 474 টাকা। খুব ইজি। বছর শেষে তাহলে তোমরা নিজেরা বাসায় করবে যে বছর শেষে সম্পত্তি 5,500 টাকা, ওই 4,250 টাকা। ওই বছর সম্পত্তি বেড়েছে 1,250 টাকা এবং দায় বেড়েছে 1,050 টাকা। এখানে আমরা দায় যে কমেছে এটাকে আমি একটু চেঞ্জ করে 1,050 টাকা আছি, তবে বছর শেষে ওই কত তোমরা নিজেরা করে আমাকে মেসেজে উত্তরটা জানাও। সকলকে ধন্যবাদ।